যে কতগুলো মাছ পেয়েছি আপনাদের দেখাচ্ছে, এই যে গলদা চিংড়ি এগুলো কিন্তু, আর সব পেটে ডিম, দেখুন পেট ভর্তি একদম। আর টাটকা চিংড়ি এখনো তাজা আছে, এই যে এই দেখুন লাফাচ্ছে, কেমন করছে দেখুন। অবশ্য এগুলো বড় বড় পা নাই, হাত পা গুলো ছোট ছোট। আর কিছু ছোট চিংড়ি পেয়েছি, এই যে অল্প কিছু। মাছগুলো এখন কেটে নেব। এই দুটো ডিম নাই, আর তাছাড়া বাকি যেগুলো আছে সব ডিম একদম। এটা সবথেকে বেশি, দেখুন পেটটা ভর্তি। নদীর টাটকা চিংড়ি যা লাগবে না, দারুণ। বন্ধুরা সব মাছ কেটে নিয়েছি, এখন ধুয়ে নেব। ধুয়ে রান্নার জায়গায় চলে যাব। এই গলদা চিংড়ি দিয়েই আজকে রান্না করব আমি। আর ওল নিয়ে এসছে বাজার থেকে, এটা দিয়েই আজকে রান্না করব। ওল কচু দিয়ে আর ঝিঙে দিয়ে রান্না করব। আর এই ওল দিয়েই আমি আজকে বড়া করব, খুব সুন্দর লাগে। আপনারা একবার অন্তত খেয়ে দেখবেন। এখন আমি কাটাকুটি করে নেব। ওল কাটা হয়ে গেছে, আমি ঝিঙেটা কেটে নিচ্ছি। কড়াইয়ে জল দিয়ে দিলাম, ওল দিয়ে দিলাম, ততক্ষণ সিদ্ধ হোক। বন্ধুরা বেসন নিয়ে নিলাম, ওল দিয়ে বড়া করব, তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, আর মুচমুচের জন্য একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো আদা কুচি। এবার বেসনটা একটু ফেটিয়ে নেব অল্প জল দিয়ে। বন্ধুরা ওলটা তো সিদ্ধ করে নিয়েছি, আর একটুখানি সামান্য একটুখানি ডুমো ডুমো আছে, কিন্তু পুরোটা আমি চটকে নিয়ে নাই। এই যে নিয়ে নিলাম বেসনের মধ্যে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নিলাম, দেখুন এই যে। আর বড়াগুলো ফুলেছে কত সুন্দর হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব, দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। এবার চিংড়ি মাছটা ভেজে নেব, নদীর গলদা চিংড়ি একদম টাটকা, আর পেট ভর্তি ডিম। চিংড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ফোড়নে আমি দিলাম চন্দনী, জিরে আর শুকনো লঙ্কা, দিয়ে দিলাম টমেটো, সিদ্ধ করা ওল আর ঝিঙে দিয়ে দিলাম। এবার আমি খুব সুন্দর করে কষে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। বন্ধুরা খুব সুন্দর করে কষে নিয়েছি, নিয়ে এবার জল দিয়ে দেবো। এই দেখুন, বন্ধুরা ওলটা তো সিদ্ধ, মাছটা ওই জন্য দিয়ে দিচ্ছি, আর ঝোলটা ফুটছে। চিংড়ি মাছটা দিয়ে একটু জাল করে নেব। তরকারি হয়ে গেছে, এবার আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা রান্না তো হয়ে গেছে, তা খেতেও বসে গেছি। আর রান্না হলে গরম গরম না খেলে ভালো লাগে না। বসে গেছি একদম, ভাতটা নিয়ে কলা পাতায় রেডি একদম। আজকে তো নিহারের বাবা নাই, বড়া নিয়ে নিলাম, এই যে কাঁচা লঙ্কা, আর এই পাশে নিয়ে নিলাম গলদা। আর আমার সব থেকে এই ওল কচুগুলো যে এত টেস্ট লাগে, একদম মানে গলা তো কুটকুট করে না, আর খেতে যা লাগে না, দারুণ। বন্ধুরা আর দেরি নয়, খাওয়া যাক। প্রথমে আগে বড়া মুখে দিচ্ছি। দারুণ হয়েছে।
আপনারা যখন খাবেন বুঝতেই পারবেন না যে এটা কিসের বড়া, মনেই হচ্ছে না যে এটা ওলের বড়া। এবার খাবো চিংড়ি মাছের তরকারি দেয়া, এটা সব থেকে বড়। কেমন হয়েছে বলে বোঝানো যাবে না, না খেলে। চিংড়ি মাছটা দেখেছেন যে কতটা চকলেট হয়েছে? এই যে দেখুন, এই চকলেটটা কিন্তু এই মাথায় থাকে, এখানে থাকে। এই যে দেখুন কতটা, খেতে কিন্তু একদম চকলেটের মতোই। যারা যারা খেয়েছেন তারা তো বুঝতেই পারবেন। নদীর টাটকা গলদার স্বাদ, কেউ না খেলে বলতে পারবে না যে টেস্টটা কি। বন্ধুরা, খাওয়া তো হয়ে গেছে, আঙুল চাটছি এখনো, এত ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে রান্না। আর বললাম, ওলের বড়া যদি না খান আপনারা, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। ওলটা কিন্তু কুচিয়েও খাওয়া যাবে বড়া, আর আমি সিদ্ধ করে দিলাম। খুব সুন্দর করে রান্না করে খাওয়া দাওয়া করলাম। তা কেমন লাগলো আপনাদের? আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা।